ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 14ই ডিসেম্বর 2023 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক চিতা দিবস বা ইন্টারন্যাশনাল চিতা ডে 2023 কবে পালিত হলো? এটা 4th ডিসেম্বর পালন করা হয়েছে। আন্তর্জাতিক চিতা দিবস প্রতি বছর 4th ডিসেম্বর পালন করা হয়। এটি পৃথিবীর দ্রুততম স্থল প্রাণী হিসেবে বিখ্যাত। চিতা এবং তাদের আবাসস্থল রক্ষা জরুরির জন্য এটার মানুষকে সচেতন করার জন্য এই দিবসটা প্রতি বছর পালিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল চিতা ডে এবছরের থিম হচ্ছে সেলিব্রেটিং দ্য ফার্স্টেড ল্যান্ড অ্যানিমালস। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন লেখিকা 33তম ব্যাস সম্মান 2023 পেতে চলেছেন? এটা হচ্ছে পুষ্প ভারতী। তার বই ইয়াদেইন ইয়াদেইন অর ইয়াদেইন। সাহিত্য জগতে 33তম ব্যাস সম্মান 2023 পাচ্ছেন পুষ্প ভারতী। 2016 সালে তার স্মৃতিকথা ইয়াদেন ইয়াদেন আর ইয়াদেন এই বইয়ের জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। হিন্দি সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিড়লা ফাউন্ডেশন এই মর্যাদাপূর্ণ পুরস্কারটা দিচ্ছে। ব্যাস সম্মান এটা 1991 সালে প্রতিষ্ঠা হয়েছিল। গত 10 বছরে প্রকাশিত ভারতীয় নাগরিকদের ব্যতিক্রমী হিন্দি সাহিত্যকর্মের জন্য স্বীকৃতি। এখানে পুরস্কার হিসেবে দেওয়া হয় 4 লাখ টাকার নগদ পুরস্কার এবং একটি শংসাপত্র এবং একটি ফলক। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন অভিনেতাকে ইটালির নাগরিক সম্মান অর্ডার অফ মেরিটে ভূষিত করা হলো? এটা হচ্ছে কবির বেদি। কবির বেদি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অর্ডার অফ মেরিট অফ দ্য ইটালিয়ান রিপাবলিক এই অসামরিক পুরস্কার নাগরিকদের দেওয়া সর্বোচ্চ পুরস্কার যেটা ইটালির তিনি পেয়েছেন। এই পুরস্কারটি মর্যাদাপূর্ণ ইটালির সম্মান যেটি শেষ পর্যন্ত ইটালির প্রতি প্রাপকের নিঃশর্ত অনুভূতি এবং উৎসাহী উৎসর্গকে স্বীকৃতি দেয়। এটা তাদেরকে দেয় যারা সমাজে অসামান্য অবদান, জাতির মেধা শ্রেষ্ঠত্বের মূল্যবোধকে মূর্ত করে তাদের জন্য। 3 মার্চ 1951 সালে এই সম্মানটি প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই ব্যক্তিদের দেওয়া হয় যারা শিল্প, সাহিত্য, অর্থনীতি, জনসেবা, সামাজিক জনহিতকর কাজ করে। তাদের জন্য এটা প্রতিষ্ঠা হয়েছিল 1951 সাল। তারপর থেকে এটা দেওয়া হয়। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী করমবীর চক্র পদক 2023 পেয়েছেন? এটা হচ্ছে ডক্টর হেমচন্দ্রন রবিকুমার। 27শে নভেম্বর 2023 নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ডক্টর হেমচন্দ্রন রবিকুমারকে ফিজিক্যাল অ্যান্ড বায়োসায়েন্স এবং মাইক্রোবায়োলজিক্যাল স্ট্র্যাটেজির উপর গবেষণায় R&Dতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের সহযোগিতায় ICONGO দ্বারা করমবীর চক্র পদক এক্স কর্মবীর এটা গ্লোবাল ফেলোশিপ দিয়ে তাকে সম্মান করা হয়েছে। ডক্টর হেমচন্দ্রন রবিকুমার তিনি বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতি এবং বায়োলজিক্যাল সায়েন্সের প্রচারে বিভিন্ন কাজ করে গেছেন এবং বিভিন্ন সম্মানও পেয়েছেন। তিনি লন্ডনের রয়্যাল সোসাইটি অব বায়োলজি এর অ্যাম্বাসেডর হিসেবেও নির্বাচিত হয়েছেন এবং এই পদে অধিষ্ঠিত আছেন। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে ডোনাল্ড টাস্ক। 11ই ডিসেম্বর প্রাক্তন ইইউ নেতা ডোনাল্ড টাস্ক প্রায় 1 দশক পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি 8 বছর পর যে এখানে একটা অস্থির চলছিল সেখান থেকে জাতীয় রক্ষণশীল শাসনে পরিবর্তিত হলো। পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ার্স, অফিসিয়ালি ভাষা পোলিশ এবং এখানে হচ্ছে গণতন্ত্র হচ্ছে সংসদীয় প্রজাতন্ত্র। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লির উন্মোচন করেছে? এটা হচ্ছে চীন। চীন ঐতিহ্যবাহী কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সরে যাওয়া এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা হ্রাস করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। পূর্ব সানডং প্রদেশের শিদাও-জে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে যা পরবর্তী প্রজন্মের গ্যাস কুল্ড পারমাণবিক চুল্লির যুগের সূচনা করেছে। এই উন্নয়ন কার্বন নিঃসরণ হ্রাস এবং সাস্টেনেবল এনার্জি ফিউচার করার ক্ষেত্রে চীন প্রতিশ্রুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। চীন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী দেশ, পূর্ব এশিয়ার। রাজধানী বেজিং, অফিসিয়ালি ভাষা ম্যান্ডারিন, প্রেসিডেন্ট শি জিনপিং, সরকারি মুদ্রা হচ্ছে রেনমিনবি। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি মহিলাদের সেলফ হেল্প গ্রুপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কোন স্কিমের কথা ঘোষিত হলো? এটা হচ্ছে নমো ড্রোন দিদি। একটি শক্তিশালী ও উন্নত জাতি গঠনের জন্য নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন নারীরা অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে সেটা গ্রামীণ অর্থনীতিতে সমৃদ্ধ আনে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই নমো ড্রোন দিদি এই স্কিমটি 30শে নভেম্বরের কথা ঘোষণা করা হয়েছে। এখানে কৃষি কাজের জন্য ড্রোন সরবরাহ করা হবে, 15,000 সেলফ হেল্প গ্রুপকে ক্ষমতায়িত করা হবে
এবং এই উদ্ভাবনী পদ্ধতিটি গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের কৃষিতে অগ্রগতি নিয়ে আসবে। পরের প্রশ্ন ৮ নম্বর, সম্প্রতি কোন ব্যাংক মহিলাদের জন্য নারী শক্তি সঞ্চয় অ্যাকাউন্ট চালু করেছে? এটা হচ্ছে তোমার ব্যাংক অফ ইন্ডিয়া। মহিলাদের আর্থিক ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ স্বরূপ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি নারী শক্তি সঞ্চয় অ্যাকাউন্ট চালু করেছে। এই এক্সক্লুসিভ সেভিং ব্যাংক প্রোডাক্টটি বিশেষ করে 18 বছর বা তার বেশি বয়সী যে মহিলা আছে তাদের জন্য এটা করা হয়েছে। এটি একটি স্বাধীন উৎস যা মহিলাদের অর্থনৈতিক স্বাধীন বৃদ্ধিতে একটু অগ্রগতি বা প্রগতিশীল পদক্ষেপকে চিহ্নিত করবে। ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক, যার সদর দপ্তর হচ্ছে মুম্বাই। 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর এটা হচ্ছে তোমার 1969 সালে জাতীয়করণের পর এটা হচ্ছে সরকারি মালিকানাধীন হয়েছে এবং প্রতিষ্ঠাতা হচ্ছে রামনারায়ণ রুইয়া। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি কোন দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে ভিনব্যাক 23 এক্সারসাইজ শুরু হয়েছে? এটা হচ্ছে ভারত এবং ভিয়েতনাম। ভারত এবং ভিয়েতনামের সেনাবাহিনী 11 দিনের সামরিক মহড়াটা শুরু করেছে। এটা 11ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। দুই দেশের মধ্যে গভীরতম স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে প্রতিফলিত করার জন্য এটি চীনের থেকে তৈরি হওয়া চীন সাগরে জোরদার পদক্ষেপের একটা প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা হচ্ছে ভিয়েতনামি ডং, প্রধানমন্ত্রী ফান মিংচিন। ভারতীয় সেনাবাহিনী যেহেতু আসছে এটা একটু বলি। প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী 26শে জানুয়ারি 1950। হেডকোয়ার্টার নয়াদিল্লি। বর্তমানে প্রধান সেনাপ্রধান হচ্ছে জেনারেল মনোজ পান্ডে এবং প্রতি বছর 15ই জানুয়ারি সেনা দিবস পালিত হয়ে আসছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন ক্রিকেটার নভেম্বর 2023-এর আইসিসি এর মেন্স হবে না প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটি জিতেছে? এটা হচ্ছে পুরুষ বিভাগে ট্রাভিস হেড এবং মহিলা বিভাগে নাহিদা আক্তার। 2023 সালের নভেম্বরে এই দুজনকে পুরস্কার দেওয়া হলো। ট্রাভিস হেড তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। তোমরা সবাই দেখেছো যে 2023-এর যে বিশ্বকাপ খেলা হলো সেখানে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাই জন্য তাকে এবছরের প্রাইজটা দেওয়া হলো। আর ওমেন্স বিভাগে নাহিদা আক্তার তিনি হচ্ছেন নিজের ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ জয় করেছিলেন তার জন্য এই কৃতিত্ব তাকে দেওয়া হয়েছে। আইসিসি সম্বন্ধে বলি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল 2009 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাত, দুবাই। চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে, হচ্ছে জিওফ আর্ডালিশ। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।